সন্তান হলো, কিন্তু ভাগ্যের নির্মমতায় উরুয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেল। উরুয়ার মৃত্যুর পর তার স্ত্রী হামানের কাছে গিয়ে তার স্বামীর বাণিজ্য ও সম্পদের অংশ দাবি করল। কিন্তু সত্যিটা হলো, উরুয়ার সম্পদ বা বাণিজ্যে কোনো অংশ ছিল না, সব কিছুই হামানের মালিকানাধীন ছিল। উরুয়া কেবল একজন কর্মী ছিল, যাকে হামান বাণিজ্যের বিষয়ে পরামর্শের জন্য রাখত। হামান তার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করল। আদালত দুপক্ষের কথা শুনল এবং বিষয়টি বিবেচনার পর রাজা হামানের পক্ষে রায় দিলেন। তিনি বললেন, এই নারীর হামানের সম্পদে কোনো অধিকার নেই, কারণ এটি তার মৃত স্বামীর নয়। এই মুহূর্তে সিফায়ুস থামল এবং রাজা সালাহুদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলো, ওই রাজার রায় কি সঠিক ছিল? সালাহুদ্দিন মৃদু হেসে শান্তভাবে বললেন, না, আমি যদি ওই রাজার জায়গায় থাকতাম তবে ভিন্ন রায় দিতাম এবং নারীটিকে সম্পদের একটি অংশ দিতাম। সিফায়ুস অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? সালাহুদ্দিন উত্তর দিলেন, এটা সত্য যে উরবা কেবল একজন কর্মী ছিল, কিন্তু যে লাভ ও মুনাফা এসেছিল তা দুই বন্ধুর অংশীদারিত্বের ফল। তাই নারীটি তার স্বামীর অংশ হিসাবে অর্ধেক মুনাফার অধিকারী এবং তাকে তার ন্যায্য অংশ দেওয়া উচিত। সিফায়ুস রাজার জ্ঞানের প্রশংসা করে বলল, ভালো করেছ, তোমার রায় সঠিক এবং ন্যায়সঙ্গত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে তৎক্ষণাৎ তার স্বর পরিবর্তন করে সতর্ক করে বলল, খুব বেশি আনন্দ করো না, কারণ তোমার সামনে এখনো 6টি প্রশ্ন বাকি আছে। রাজা আত্মবিশ্বাসের সাথে হেসে বললেন, প্রশ্ন করো হে ধূর্ত, আমি এখানে তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সিফায়ুস ক্ষণিকের জন্য দ্বিধা করল, তারপর বলল, শোন, সাবা রাজ্যে একজন ন্যায়পরায়ণ ও সাহসী রাজা ছিলেন, নাম ছিল তার তামিম। তিনি তার প্রজাদের প্রতি দয়ালু ছিলেন, তাদের সাহায্য ও সমর্থনে কখনো কার্পণ্য করতেন না। একদিন একজন ব্যবসায়ী তার 3 কানা ছেলেকে নিয়ে তার কাছে এলো। তারা সবাই রাজার সামনে মাথা নত করল। ব্যবসায়ী বলল, হে আমার মালিক, আমি বিপদে পড়েছি, আমার 1000 স্বর্ণমুদ্রার ঋণ প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 6 মাসের মধ্যে তা ফিরিয়ে দেব। আমার ঋণের জামিন হিসাবে আমি আমার 3 ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি। রাজা অবাক হয়ে বললেন, কিন্তু তোমার ছেলেরা তো কানা, তাদের রেখে কী লাভ? ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে বলল, এ কথা বলো না হে মালিক, আমার প্রথম ছেলে ঘোড়া চেনার ক্ষেত্রে বিশেষজ্ঞ, দ্বিতীয় ছেলে রত্নের গুণাগুণ বোঝার ক্ষেত্রে প্রতিভাবান এবং তৃতীয় ছেলে অস্ত্রশস্ত্রের শিল্পে পারদর্শী। তারা এসব কাজ স্পর্শ ও গন্ধের মাধ্যমে করে, দৃষ্টি দিয়ে নয়। যদি তারা মিথ্যাবাদী বা অক্ষম প্রমাণিত হয় তবে তাদের মাথা কেটে ফেলো এবং আমাকেও বিচার করো। রাজা তামিম এই দাবিতে অবাক হলেন, তবে তিনি প্রস্তাবে সম্মত হলেন এবং ব্যবসায়ীকে 1000 স্বর্ণমুদ্রা দিলেন। তিনি 3 ছেলের জন্য ভালো থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করলেন। কিছুদিন পর একজন ঘোড়ার ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার কাছে একটি অত্যন্ত সুন্দর ঘোড়া উপস্থাপন করল। ঘোড়াটির চেহারা ও গঠন এতটাই মুগ্ধকর ছিল যে রাজা তৎক্ষণাৎ তা কিনতে চাইলেন। ব্যবসায়ী বলল, হে প্রভু, এটি মদিনার খাঁটি ঘোড়া, আমি এটি অনেক কষ্টে এনেছি, তাই এর দাম একটু বেশি। রাজা, যিনি ঘোড়াটির প্রতি মুগ্ধ হয়েছিলেন, উচ্চ মূল্যে সম্মত হলেন। হঠাৎ তিনি ব্যবসায়ীর কথা মনে পড়ল, যিনি বলেছিলেন তার বড় ছেলের ঘোড়া চেনার অসাধারণ ক্ষমতা আছে। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, ব্যবসায়ীর বড় ছেলেকে আমার কাছে নিয়ে এসো। ছেলেটিকে দ্রুত আনা হলো। রাজা বললেন, এই ঘোড়া সম্পর্কে তোমার মতামত কি? যুবক বলল, আপনার আদেশ হে প্রভু। তারপর সে ঘোড়ার কাছে গিয়ে স্পর্শ ও পরীক্ষা শুরু করলো। তার কাজ দেখে উপস্থিত সবাই, এমনকি ব্যবসায়ীও হাসতে লাগলো। একজন অন্ধ ব্যক্তি কিভাবে ঘোড়ার গুণাগুণ বিচার করবে? কিন্তু যুবক এসবে পাত্তা না দিয়ে ঘোড়াটি স্পর্শ ও গন্ধের মাধ্যমে পরীক্ষা করতে থাকলো। ব্যবসায়ী ব্যঙ্গ করে বলল, বাস, তুমি কি তোমার নাক দিয়ে ঘোড়া পরীক্ষা করবে? কিন্তু যুবক উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে কাজ চালিয়ে গেল। কিছুক্ষণ পর সে ঘোড়া থেকে সরে এসে বলল, হে প্রভু, আমি আপনাকে এই ঘোড়া কেনার পরামর্শ দেব না। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? এতে কি ত্রুটি আছে? যুবক বলল, হে প্রভু, আপনার একজন সৈনিককে এটির ওপর চড়তে বলুন, তাহলে কারণ স্পষ্ট হবে। রাজা একজন সৈনিককে ঘোড়ায় চড়তে আদেশ দিলেন। প্রথমে ঘোড়াটি স্থিরভাবে চলল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ লাফিয়ে উঠল এবং সৈনিককে মাটিতে ফেলে দিয়ে পাগলের মতো হ্রেষাধ্বনি করতে লাগলো। ব্যবসায়ী হতবাক হয়ে বলল, হে প্রভু, এটি আমার সাথে আগে কখনো এমন করেনি। কিন্তু যুবক তাকে থামিয়ে বলল, শুধু তোমার সাথেই এমন করে না, কিন্তু কোনো সত্যিকারের অশ্বারোহীর সাথে এটি একই কাজ করবে। তুমি খাঁটি ঘোড়ার ব্যবসায়ী নও, বরং একজন রাখাল যে ঘোড়ার ব্যবসায় নেমেছে।
ব্যবসায়ী আরো অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে আমি রাখাল? যুবক বলল, এই ঘোড়াটি তোমার বাড়িতে জন্মেছে, এর বাবা মা তোমার কাছে ছিল, তুমি এটিকে মহিষের দুধ খাইয়েছ, তাই এর শরীরে সেই গন্ধ স্পষ্ট। এই গন্ধ থেকেই আমি সত্য জেনেছি এবং রাজাকে এটি না কেনার পরামর্শ দিয়েছি। ব্যবসায়ী পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ যুবকের কথা পুরোপুরি সত্য ছিল। সে রাজার কাছে ক্ষমা চেয়ে তার ঘোড়া নিয়ে চুপচাপ চলে গেল। রাজা যুবকের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণ দ্বিগুণ করার এবং তার থাকার পরিবেশ উন্নত করার আদেশ দিলেন। যুবক প্রাসাদে আরাম ও সম্মানের সাথে বাস করতে লাগল। কয়েকদিন পর একজন রত্ন ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার সামনে মূল্যবান রত্ন ও মণির সংগ্রহ উপস্থাপন করল। রাজা কিছু রত্নে খুব মুগ্ধ হলেন এবং ব্যবসায়ীর দ্বিতীয় ছেলেকে ডেকে আনার আদেশ দিলেন। যুবক এসে বলল, আপনার আদেশ হে প্রভু। সে রত্নগুলো স্পর্শ করে সাবধানে পরীক্ষা করতে লাগলো এবং কিছু রত্ন আলাদা করে বলল, হে প্রভু, এই পাথরগুলো কিনবেন না। রাজা অবাক হয়ে বললেন, কেন? এগুলো কত সুন্দর ও উজ্জ্বল দেখো। যুবক শান্তভাবে বলল, ক্ষমা করবেন হে প্রভু, কিন্তু এই পাথরগুলো অশুভ। বিশেষ করে এই লাল মণিটি প্রত্যেকের জন্য অশুভ বয়ে আনে যে এটি ধারণ করে। এটি বড় ক্ষতি, সম্পত্তির ধ্বংস, এমনকি পরিবারের সদস্যদের মৃত্যু ডেকে এনেছে। সরকার এবং এই রত্ন ব্যবসায়ী এই সত্য জানত। ব্যবসায়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু রাজার সৈনিকরা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলল। সে ক্ষমা ভিক্ষা করে বলল, হে প্রভু, আমি বড় ভুল করেছি। আমি রানী হেলেনের আদেশে এই অশুভ পাথরগুলো এনেছি। রাজা ক্রোধে জ্বলে উঠলেন এবং ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। তিনি মধ্যম ছেলের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন। এভাবে বড় ও মধ্যম ছেলে তাদের দক্ষতা প্রমাণ করল। বড় ছেলে তার গন্ধের মাধ্যমে রাজাকে একটি ত্রুটিপূর্ণ ঘোড়া কেনা থেকে বাঁচালো, আর মধ্যম ছেলে স্পর্শের মাধ্যমে অশুভ রত্ন চিনে রাজাকে রক্ষা করল। এরপর একদিন একজন অস্ত্র নির্মাতা প্রাসাদে এলো। এটি ছিল ব্যবসায়ীর কনিষ্ঠ কানা ছেলের দক্ষতা পরীক্ষার সুযোগ। তাকেও পরীক্ষায় উত্তীর্ণ করা হলো এবং সে দারুণভাবে সফল হলো। সে রাজার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ও কার্যকর অস্ত্র বেছে নিল। রাজা তার জ্ঞানে মুগ্ধ হয়ে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন। কিছুদিন পর ব্যবসায়ী তিন ছেলের কানা পিতা প্রাসাদে ফিরে এলো এবং রাজার কাছ থেকে ধার নেওয়া পুরো অর্থ ফিরিয়ে দিল। তারপর সে তার ছেলেদের নিয়ে প্রাসাদ ত্যাগ করার জন্য প্রস্তুত হলো। তখন রাজা বললেন, তুমি এই তিন ছেলের পিতা, তোমার নিজের দক্ষতা কি? ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে হেসে বলল, আমি মানুষের ধাতু চিনতে পারি। রাজা ব্যঙ্গ করে বললেন, সত্যি? তাহলে বলো, আমার ধাতু কি? ব্যবসায়ী এক মুহূর্ত দ্বিধা করে রাজার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি রুটিবালাদের বংশধর।